একসময়ে গণেশ চতুর্থী মহারাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ ছিল। দেশে স্বস্তির বাতাবরণ থাকার কারণে এবং সনাতনী ধর্ম প্রচার প্রসারের জন্যই বর্তমানে গোটা দেশেই গণেশ চতুর্থী উৎসব পালন করা হচ্ছে। এক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা ও আসাম রাজ্যের সাথে মেঘালয়েও গণেশ চতুর্থী উৎসব ঘটা করে পালন করছেন সনাতনীরা। রাজ্যেও তুলনামূলক এই বছর পুজোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানের পাশাপাশি ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে নেতাজি সুভাষ রোড স্থিত বাণিজ্য ভবনে গণেশ চতুর্থী উৎসব পালন করা হচ্ছে। বুধবার দিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে অংশগ্রহণ করে গণপতিকে পুজো দিলেন ধর্মগুরু গৌতম মিশ্রা। অনুষ্ঠানে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি খোকন সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পুজো চলাকালীন এক সাক্ষাৎকারে গৌতম মিশ্রা বলেন, বিজেপির শাসনে রাজ্যে স্বস্তির বাতাবরণের কারণে গণপতি পুজোর সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং দূষণমুক্ত রাখার জন্য পুজোর শেষে সঠিক জায়গায় মূর্তি বিসর্জন দেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি এই অনুষ্ঠান থেকে রাজ্যের যুব সমাজকে নেশা থেকে দূরে থাকার আহ্বান জানান ধর্মগুরু গৌতম মিশ্রা। ब्यूरो रिपोर्ट, बीटीवी त्रिपुरा न्यूज। सबसे पहले तो मैं माँ त्रिपुरा सुंदरी की इस पावन धरती को प्रणाम करता हूँ और मेरा ये बहुत ही बड़ा सौभाग्य है कि मैं आज गणपति बप्पा के यहाँ इस स्थान पे आ पाया। कई बार तमाल जी से मेरी इस विषय पर चर्चा हुई थी। इस वाणिज्य भवन में आने का सौभाग्य मुझे पहली बार ही प्राप्त हुआ है और मैं बहुत ही प्रसन्न हूँ यहाँ पे आकर। बप्पा के मूर्ति के सामने हम लोगों ने पूजन किया है रोहित जी के साथ, तमाल जी के साथ और यहाँ के जो प्रेसिडेंट हैं खोखन शाह जी के साथ, और बहुत ही प्रसन्न हूँ।